This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা ৩। প্রত্যেকে সুপ্রভাত। চলুন উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বালি, পাথর, মাটি পাচার নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু কার্যত সেই হুঁশিয়ারি সার। ময়নাগুড়ির একাধিক নদী থেকে অবাধে দেদার বালি পাচারের অভিযোগ। ধরলা, জর্দা, জলঢাকা নদী থেকে প্রশাসনের সামনেই পাচারের অভিযোগ। ছবি দেখাবো, পিসিআরকে বলবো একবার ছবি দেখাতে। ছবিটা দেখুন, এই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, অথচ এই ছবি কি প্রশাসন দেখতে পাচ্ছে না? এই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলতে শুরু করে দিয়েছেন। নদীতে আধুনিক যন্ত্রপাতি নামিয়ে তোলা হচ্ছে বালি। যন্ত্র নামিয়ে বালি তোলায় পরিবেশের ক্ষতি, এমনটাই বলছেন পরিবেশ প্রেমীরা। যোদ্ধা নদীতে, ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে অবৈধভাবে রাতে আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু, আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। যোদ্ধা নদীতে, ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে অবৈধভাবে রাতে আমি বাইরে যান, আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু, আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। যোদ্ধা নদীতে, ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে। রনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রনি, ঠিক কি ঘটেছে? আর যিনি বললেন ক্যামেরার সামনে কেন বলতে চাইলেন না? কিছু লোকতে চাইছেন কি? দেখো শুভজিৎ, আমি প্রথমেই বলতে চাইবো, তুমি যেই ফুটেজটি এখন আমাদের দর্শকদের দেখালে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের কর্মী ময়নাগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে প্রশ্ন করছেন বালি পাচার নিয়ে, এবং তাতেই তিনি বেজায় চটে গেলেন এবং প্রতিক্রিয়া না দিয়ে ঘর থেকে বের করে দিলেন সংবাদ মাধ্যমের কর্মীকে। কেন তুলে বের করে দিলেন, এটা কিন্তু প্রশ্ন উঠছে। তোমাকে বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার একাধিক নদী, যেরকম ময়নাগুড়ির নয়াবন্দর এলাকায় জলঢাকা নদী, ব্রহ্মপুর এলাকায় জর্দা এবং তার পাশাপাশি রয়েছে ধরলা নদী, এমনকি সেই সাথে রয়েছে ছোট ছোট আরো নদী, যেখান থেকে বেআইনি ভাবে বালি পাচার চলছে রাতের অন্ধকারে দিনের বেলা, এবং সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের চোখের সামনে কি করে এ বেআইনি ব্যবসা চলছে, এবং এই খবর তুলতে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় হুমকির মুখে পড়তে হয়েছে আমাদের টিভি9 বাংলার ক্যামেরাম্যানকে। এমনকি তাদেরকে নানান ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, খবর সম্প্রচার করলে দেখে নেওয়া হবে। কিন্তু খবর তো আমরা চালাবোই, খবর যখন আমরা পেয়েছি আমরা চালাবো। কিন্তু রনি, যেখানে আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে, তোমরা পৌঁছে যাচ্ছ, সেখানে প্রশাসন পৌঁছতে পারে না নাকি প্রশাসন জেনেও চুপ করে আছে? দেখো, বিরোধীদের অভিযোগ যে প্রশাসনের আধিকারিকদের পাহারাদারিতেই কিন্তু চলছে বেআইনি ভাবে বালি তোলা। আমরা জানি ডুয়ার্সের মালবাজারে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ হরপা বানে যে মানুষের মৃত্যু হয়েছিল, এবং বিভিন্ন সময় কিন্তু একাধিক নদীতে কিন্তু ধস দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে তারপরেও কিন্তু গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে অমান্য করে বিভিন্ন নদীতে বেআইনি ভাবে মেশিন নামিয়ে, অর্থাৎ জেসিবি, আর্থ মুভার নামিয়ে বালি তোলার কাজ চলছে। নিজেদের পকেটে ভরার জন্য কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবে এই বালি উত্তোলন করছেন, যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। আমরা পৌঁছালেও প্রশাসন কেন পৌঁছাতে পারছে না, যে প্রশ্ন তুমি করছিলে। বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি করছেন যে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কোনো একটা বোঝাপড়ার মধ্য দিয়ে বেআইনি ভাবে বালি তোলার অঘোষিত অনুমতি মেলে, যার কারণে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেও বেআইনি বালি ব্যবসা বন্ধ হয়নি। সরকারি খাদান থাকা সত্ত্বেও একাধিক জায়গা থেকে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে। ব্রহ্মপুর তার মধ্যে অন্যতম এলাকা, এবং নয়াবন্দর এলাকা, জলঢাকা নদী এবং জর্দা নদী এবং তার সঙ্গে ধরলা নদী, যেখানে বর্তমানে কিন্তু রমরমিয়ে বালির ব্যবসা চলছে এবং হু হু করে বালির দামও বাড়ছে। সরকারি প্রকল্প হচ্ছে এবং তার জন্য বেআইনিভাবে বালি খাদানের তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং রনির সঙ্গে তো আসবো তোমার কাছে। রাজনৈতিক চাপানো তো রীতিমধ্যেই শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, একবার শোনাই। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে, তাই পুলিশ প্রশাসন চুপ। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নাই। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব, দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেবে।
রনি দেখো, এটা এইরকম নয় যে রাস্তা দিয়ে কেউ একটা যাচ্ছে, রাস্তার ধারে এক মুঠো বালি পড়ে আছে, টুক করে তুলে প্লাস্টিকে করে নিয়ে চলে গেলাম, তেমন তো নয়। নদী থেকে কাটা হচ্ছে জেসিবি বসিয়ে, একটা নদী নয় একাধিক নদী, তারপর সেটা তোলা হচ্ছে সড়কপথে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে একটা দুর্নীতি, কোনো প্রক্রিয়া কারণ নজরে আসে না বললে হবে? দেখো একদমই তাই, এই অভিযোগটাই কিন্তু তুলছেন সকলে। কারণ যখন বালি তোলা হচ্ছে নদী থেকে রাতের অন্ধকারে বা দিনের বেলা, তখন সেই বালি কিন্তু ডাম্পারে করে, ট্রাকে করে রাস্তা দিয়েই ছুটে যাচ্ছে। এবং যে রাস্তায় পাহারায় থাকছে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে পুলিশের বিভিন্ন টহলদারি ভ্যান, তারপরেও তাদের সামনে দিয়ে গেল কেন ব্যবস্থা হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু তুলছেন সাধারণ মানুষ। কারণ যেভাবে নদীতে বালি উত্তোলন করা হচ্ছে তার ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে এই সমস্ত এলাকা। আমরা জানি এর আগেও। আরে তুমি যখন গেছিলে সরকারি আধিকারিকের সঙ্গে কথা বললে, উনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইলেন না কেন? কোন রকম আশ্বস্ত করতে পারছেন না নাকি? দেখো ক্যামেরার সামনে তিনি, আমাদের ক্যামেরাম্যান যখনই তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেন, আমরা যখন সেখানে পৌঁছাই তখন কিন্তু তিনি বেজায় চটে যান। প্রথমে প্রায় ঘন্টাখানেক আমাদেরকে বাইরে বসিয়ে রাখা হয় এবং তারপর যখন ঘরে তার সঙ্গে কথা বলতে যাওয়া হয়, ক্যামেরা অন করতেই কিন্তু তিনি রে করে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো নির্দেশ দেন। এবং এর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, কোনো না কোনো এক জায়গায় বিরোধীরা যে অভিযোগ তুলছে তার হয়তো কোথাও সত্যতা রয়েছে, যার কারণে এই আধিকারিকরা প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। নজর থাকবে রনি। একদিন হয়তো উনি বলেছেন বেরিয়ে যেতে, পরের দিন কি করবেন? কারণ আমরা তো শেষ দেখে ছাড়বো, আমরা নজর রাখবো আম জনতার স্বার্থে। নজর রাখো রনি।